ইরানের প্রধান বিচারপতি কি নাম তার? গোলাম হোসেন মোহসেনি। গোলাম হোসেন মোহসেনি তাকেও কিন্তু এই যে ইসরায়েল বিমানের আক্রমণ করে, মানে বিমান আক্রমণ করে তার বাড়িতে বোমা মারছে নাকি মিসাইল মারছে কি জানে, বোমাই মারছে মনে হয়, স্মার্ট বম্ব। এখন এই ইরানের প্রধান বিচারপতি তার পরিবারের সমস্ত লোকজন সহ একেবারে সবাই এখন মারা গেছে মানে কি বেহেশতে গেল নাকি? অথচ এই যে বাংলাদেশের দেখলাম যে আহলে হাদিস গ্রুপের এক হুজুর বলল, যদি এই শিয়ারা যদি বেহেশতে যায় তাহলে সে বেহেশতে না গিয়ে জাহান্নামে যাবে। তার মানে এই বাংলাদেশে ওই আহলে হাদিস গ্রুপ তারা বলতে চায় যে তারা একমাত্র খাঁটি ইসলামপন্থী লোক এবং মারা গেলে তারাই বেহেশতে গিয়ে 72 হুর পাবে, এইসব শিয়ারা যাবে না। যাই হোক, সেটা হলো ওই ধর্মীয় তর্ক বিতর্কের বিষয়। বাট এই যে প্রধান বিচারপতি এ যে অন্যায় কাজটা করছিল, ভয়ঙ্কর অন্যায় কাজ করছিল, সেটা কি জানেন? এই যে বিগত বছরগুলোতে এই যত আন্দোলন সংগ্রাম এখানে হয়েছে, যত সরকার বিরোধী আন্দোলন হয়েছে এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এর অধিকাংশকে একেবারে ফাঁসির রায় দিয়েছে এই ভদ্রলোকটা। এবং কেন ফাঁসির রায় দিয়েছে সেটাও আপনাদেরকে বুঝতে হবে, কারণ ইরানে তো ইসলামী শাসন হোক, সেটা শিয়া, তাই না? তাদের কাছে তো সেটাই আসল ইসলাম। তো সেখানে ওই যে ইসলামী রেজিম চালু, অর্থাৎ সেখানে তারা শরিয়া বিধান কায়েম করছে, ইসলামী শাসন কায়েম করছে। তো ইসলামী শাসন কায়েম যারা করলো, যে শাসক গোষ্ঠী, খেয়াল করতে হবে যে তাদের বিরুদ্ধে বিরোধিতা করা বা তাদের সমালোচনা করা, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ব্লাসফেমি, অর্থাৎ ইসলামের বিরুদ্ধে সমালোচনা করা, ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করা। তো ইসলামের সমালোচনা অথবা ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করা, ইটস কনসিডার্ড টু বি এ ব্লাসফেমাস ক্রিমিনাল অফেন্স, অর্থাৎ ধর্মদ্রোহিতা আপনি করলেন। অ্যান্ড হোয়াটস দ্য পানিশমেন্ট ফর ব্লাসফেমি ইন ইসলাম? Simply a beheading. Beheading is the only punishment for such type of blasphemous criminal offense, according to Islamic law, right? এখন এই প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি, সে তো একজন কট্টর শিয়াপন্থী মুমিন মুসলমান এবং কোরআনে হাফেজ এবং ইসলামিক ওই শিয়া ইসলামিক যে জুরিসপ্রুডেন্সে সে অত্যন্ত দক্ষ একজন ব্যক্তি। সুতরাং সে যখন বিচারপতি, তাকে তো অবশ্যই ওই আয়াতুল্লাহ আলী খামেনির শাসনের এগেনস্টে যারাই বিরোধিতা করবে তাদেরকে ফাঁসির হাতে দিবে, এটাই স্বাভাবিক। এবং ওই যে যেমন ধরেন যে উদাহরণস্বরূপ এই এই যে আফগানিস্তানে, সেখানেও যদি কেউ তালেবানের সমালোচনা করে, তালেবানরা ওখানে ক্ষমতায় না, তো তারা তো ওখানে একেবারে 100% পিওর শরিয়া শাসন কায়েম করছে। যে কারণে হচ্ছে কি, এই তালেবানের যদি কেউ সমালোচনা করে, অর্থাৎ তালেবান শাসনের কেউ যদি সমালোচনা করে আফগানিস্তানে, তার শাস্তিও কিন্তু মৃত্যুদণ্ড হবে। কারণ তালেবানের সমালোচনা করা মানে হলো আপনি ইসলামের সমালোচনা করলেন এবং আল্লাহর বিরোধিতা করলেন। তো আল্লাহর বিরোধিতা করাটা তো কঠিন রকম একটা ব্লাসফেমি, ধর্মদ্রোহিতা, অ্যান্ড দ্যাটস হোয়াই দে শুড বি পানিশড উইথ বিহেডিং, অর্থাৎ তাদের কল্লা ফেলে দিতে হবে, দ্যাটস দেয়ার অনলি পানিশমেন্ট। সেই দিক দিয়ে হিসাব করলে এই গোলাম হোসেন মোহসেনি প্রধান বিচারপতি ইরানের, সে কিন্তু অ্যাকর্ডিং টু ইসলাম হি হ্যাজ ডান দ্য রাইট থিং, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। কিন্তু কথা হচ্ছে যে ওই ইসরায়েলের ইহুদিদের কাছে সে তো হলো ভয়ঙ্কর শত্রু, তাই না? ভয়ঙ্কর শত্রু। এবং ইসরায়েলের ওই যে ঈশ্বর কি ইয়াওয়ে, এই ইয়াওয়েরও ভয়ঙ্কর শত্রু। অর্থাৎ তারা কিন্তু তাদের ইয়াওয়ের সহযোগিতায় তারা কিন্তু এদেরকে খুঁজে এই যে হত্যা করছে। চিন্তা করে দেখেন, একজন বিচারপতিকে কিন্তু হত্যা করার কোনো দরকার ছিল না। যুদ্ধ হচ্ছে, ইটসকে, সেখানে যুদ্ধ হবে সৈন্যে, তাই না? অনেক ক্ষেত্রে বেসামরিক মানুষ মারা যাবে যদি বেসামরিক স্থাপনায় কোনো জায়গায় আঘাত হয়, ওই বোমা টোমা পড়ে, মিসাইল আঘাত করে, কিছু বেসামরিক লোক মারা যাবে। কিন্তু টার্গেট করে বিচারপতিকে মারার তো কোনো দরকার নেই, কারণ বিচারপতিরা তো ভাই যুদ্ধের সাথে জড়িত না, আর যুদ্ধের কোনো আদেশ নির্দেশও দেয় না। তাহলে ইসরায়েল কেন এই প্রধান বিচারপতিকে টার্গেট করে কেন হত্যা করলো? কারণ হচ্ছে এই বিচারপতি কট্টর ইহুদি বিদ্বেষী ছিল, কট্টর ইহুদি বিরোধী ছিল।
এই বিচারপতি কট্টর ইসরায়েলের এগেনস্টে ছিল এবং সেই কিন্তু বস্তুত প্রায় কথায় কথায় সে কিন্তু ইসরায়েলকে এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে এবং যদি সেটা না করা যায় তাহলে খাঁটি ইসলাম অনুসরণ করা হবে না, নবীর নির্দেশ পালন করা হবে না। এই কথাগুলোই বলতো, অর্থাৎ এটা তার ইসলামী দায়িত্ব ছিল এবং সে তার পোস্ট অ্যান্ড পজিশন থেকে সঠিক কথাই বলতো। বাট এখন ইসরায়েলিরা কথা হচ্ছে তাদের চ্যালেঞ্জ করছে যে ঠিক আছে আসো, আমরা হলাম ইহুদি, আমাদের ঈশ্বর হলো ইয়াওয়ে, তোমাদের ঈশ্বর হলো আল্লাহ, সো লেটস হ্যাভ এ টেস্ট হু উইল উইন। এখন যুদ্ধক্ষেত্রে এখন টেস্ট হচ্ছে, এখন পরস্পরের এগেনস্টে যুদ্ধ করছে। এটা উভয় দলের জন্যই কিন্তু জিহাদ বলা যায়। মুসলমানরা এটাকে জিহাদ বলবে, বাট ওই মানে ইসরায়েলি মানে ইহুদিরা এটাকে জিহাদ বলবে কিনা কে জানে, ওরা এটাকে কি বলে কে জানে, জানি না আসলে, ভুলে গেছি। যাই হোক, কিন্তু জিহাদের অর্থ যদি ধর্মযুদ্ধ দেন, ইটস ওয়ান কাইন্ড অফ জিহাদ, তাই না, রিলিজিয়াস ওয়ার। এবং এখানে কিন্তু অলরেডি পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। আপনারা অনেকে আসলে বুঝছেন কি বোঝেন না আমি জানি না, বাট এখানে একটা পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। ফ্রম দ্য ভেরি বিগিনিং আই হ্যাভ রিয়েলাইজড ইট, দ্য হু ইজ অ্যাকচুয়ালি দ্য রিয়াল গড অ্যাকর্ডিং টু Abrahamic religions, Yahweh or Allah of Quran, Yahweh of Torah or Allah of Quran। সেটারও কিন্তু একটা পরীক্ষা হচ্ছে এবং আমরা এ পর্যন্ত যতটা দেখতে পাচ্ছি ইয়াওয়ে অফ বা তোরা সে কিন্তু ডমিনেন্ট। এখানে আল্লাহর কোনো কারিশমা এখানে ইরানের পক্ষ থেকে দেখা যাচ্ছে না। ওই মাঝে মধ্যে দুই একটা মনে করেন মিজাইল ওই ইসরায়েলের এখানে ওখানে গিয়ে পড়ছে, তাতে কিছু লোক আহত টাহত হচ্ছে, আর কিছু লোক হয়তো মারাও গেছে। বাট ইরানে তো অলরেডি মারা গেছে হাজার, তাই না? এবং ইরানের অবকাঠামো, অর্থনৈতিক, সামরিক, তারপরে তাদের যে ভূগর্ভস্থ পারমাণবিক যত ইনস্টলেশন ছিল, আমার মনে হয় যে অলরেডি ধ্বংস হয়ে গেছে, তেমন আর কিছু নাই। ওই পাহাড় পর্বতের গুহায় ফাঁকে এখানে ওখানে এখন ওই যে মিজাইল ছড়ায় রাখছিল না, আর মনে হয় যে বেসামরিক অঞ্চলেও তারা মিজাইল ইয়ে করে রাখছে, মোতায়েন রাখছিল, কারণ দে আর শিওর দ্যাট ওয়ান্স আপন এট এ টাইম দে উইল হ্যাভ টু face Israel or USA, and that's why they deployed their missiles inside public, general public. তো এখন আমার কাছে সেটাই মনে হচ্ছে যে এখনও পর্যন্ত যে তারা ওই যে কিছু মিসাইল ছোড়ে, এটা কোথা থেকে আসে? এগুলো তো আর মানে যেগুলো ছিল ওই গর্তে যেগুলো বাংকারে বা তা ওদের মুখগুলো তো ওই বাংকার ব্লাস্টার বোমা দিয়ে অলরেডি বন্ধ করে ফেলছে, ওখান থেকে তো আর মিসাইল বের হতে পারছে না। ইরানের কিন্তু এখনও হাজার না, মানে হাজার মিসাইল কিন্তু এখনও আছে, বাট সেগুলো যে ওই ইসের মধ্যে আছে, বাংকারের মধ্যে আছে, কিন্তু ওর মুখগুলো তো অলরেডি বন্ধ করে ফেলা হয়েছে এবং ওখানে গিয়ে এরা আর খুঁড়ে ওইগুলো বের করবে সেটাও সম্ভব না। যখন এটা করে উপরের দিয়ে তো বিমান ওড়াউড়ি করে, ওরা তো দেখে সাথে ওখানে বোমা মারে। অর্থাৎ এই মিসাইলগুলো এরা পাহাড় পর্বতের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে মোতায়েন রাখছিল আর কি। আর বেশ কিছু ওই বেসামরিক অবস্থানের মধ্যে, যেমন ধরেন স্কুলের মধ্যে অথবা হাসপাতালের সাইডে অথবা বেসামরিক যে রেসিডেন্সিয়াল এরিয়া আছে সেখানে, মার্কেটের পাশে, এরকম আমার মনে হয় রাখছিল এবং সেইগুলোই মনে হয় ছড়ে। তো এ পর্যন্ত যেটা দেখা যাচ্ছে ইসরায়েলের ইয়াওয়েই মনে হয় যে মানে এ পর্যন্ত শক্তিশালী এবং কোরআনের আল্লাহ সঠিকভাবে এই ইরানের পক্ষে আছে তা দেখা যাচ্ছে না। এ দেখে অবশ্য সুন্নি মুসলমানরা বলবে শিয়া ইসলাম যে ভুয়া, এটা তার প্রমাণ। যদি ওইটা সত্যি হতো তাহলে আল্লাহ অবশ্যই তাদেরকে রক্ষা করতো, তাই না? তো যাই হোক, এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।